আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال الله تعالى في كلامه المجيد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا ولا تكن خامسا فتهلك. وقال الله تعالى في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कोई तुझसे कुछ मांगता है इलाही मैं तुझसे तलबगार तेरा जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मी मेरी अगर तू नहीं मेरा तू कोई शाई नहीं मेरी আমার প্রাণ প্রিয় আল্লাহ কত জনে তোমার কাছে কত কিছু চায় আল্লাহ এ কাঙ্গালে চাই শুধু তোমায় আল্লাহ তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার আল্লাহ নব যদি তুমি আমার নাই কিছু এই কপাল পোড়ার আল্লাহ তুমি যদি মোর হও প্রিয় হে মোর সমধনী পৃথিবী থেকে। আলহামদুলিল্লাহ, এই কবিতাটাই যদি অন্তর থেকে বলতে পারতাম তাহলে আজকেরই আল্লাহর অলি হয়ে যেতে পারতাম। আল্লাহর অলি মানে আল্লাহর গুণ। অলি শব্দের তিনটা অর্থ আছে। অলি শব্দের অর্থ অভিভাবক, অলি শব্দের অর্থ বন্ধু। আল্লাহ এখন সেটা আপনার ইচ্ছা, আপনার ইচ্ছা, আপনি দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই। আচ্ছা, এইটা মূলত শোনানো হয় মা বোনদের জন্য এটা দেওয়া হয়েছে। মা বোনদের জন্য তো জান্নাত জাহান্নাম আছে না? আমার জন্য যেমন জান্নাত জাহান্নাম আছে, মা বোনদের জন্য জান্নাত জাহান্নাম আছে। আমাকে একটা দিনদার মা দেবেন, আমি আপনাকে একটা দিনদার জাতি উপহার দেব। আব্দুল কাদের জেলানি হয়েছে তার মায়ের কারণ সে এত দিনদার ছিল, গর্বে বসে যত কোরআনুল কারীম পড়ছে সব মুখস্থ করছেন কি আব্দুল কাদের জেলানি। তো মা ভালো তো সন্তান ভালো, তো সন্তান ভালো তো জাতি ভালো। সুহবাত এত বড় একটা মারাত্মক জিনিস, এত বড় একটা ভালো জিনিস। মনে করেন এই বাংলাদেশ থেকে একটা শিশু, 2 মাসের একটা শিশুকে আরব কান্ট্রির একটা মায়ের সাথে লালন পালন করতে দিবেন, দেখবেন 5 বছর পরে, 6 বছর পরে, 10 বছর পরে এই ছেলে বাংলা ভাষা বলতে পারে না। তো সোহবাতের কারণে তার ভাষাই চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? আর আরব কান্ট্রির একটা বাচ্চাকে বাংলাদেশের এক মায়ের কাছে পালতে দেবেন, লালন পালন করতে দেবেন, দেখবেন সে আরবি ভাষা বলতে পারে না, ভাষাই চেঞ্জ হয়ে যায়। সোহবাতে এত মারাত্মক হয়ে যায়। দিন আসে কীভাবে? সোহবাতের মাধ্যমে, সংস্পর্শে, সিনা বাসিনা। আপনারা জানেন বিষয়টা, আরিফ বিল্লাহ বাকাবিল্লার ঘটনাটা একটু আগে পড়েছি। তো একজন হলো ওস্তাদ, যার কাছে তার মুরিদ হয়েছে তার কাছে। তো তার উপরে এত খুশি হয়েছে, একটা খেদমত করার পরে এত খুশি হয়েছে, সে বলছে তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। কি দোয়া করব বলো? আমি সেইটাই দোয়া করব, তুমি যেটা চাও সেইটাই দোয়া করবো আল্লাহর কাছে।
বলে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, আমি শুধু আপনার মতো আল্লাহর প্রিয় বাজন হতে চাই, আপনার মতো আমাকে বানাই দেন এখনই। কয় না, এত তাড়াতাড়ি পারবে না, আস্তে 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 হবে। কয় না, আপনি আমাকে এখনই বানাই দেন। বলতেছে ফায়েজের কি মর্তবা এটা বুঝতে পারবে না এই বিষয়টা। বলতেছে আস্তে আস্তে করো, এত তাড়াতাড়ি পারবা না, তুমি সহ্য করতে পারবা না, তুমি মারা যাবা। বলতেছে আমি মারা গেলে আলহামদুলিল্লাহ আল্লাহর সাথে যেই সাক্ষাৎ করতে পারবো, আপনার মতো আল্লাহর প্রিয় ভোজন হইতে পারলে তো মারা যাইতে পারলেই তো ভালো। তো ভালো অবস্থায় জীবিত থাকা ভালো না, কারণ আবার পরবর্তীতে খারাপ হয়ে যেতে পারি, এই জন্য ভালো অবস্থায় চলে যাওয়া ভালো। তখন সে অনেক বিনয়ের সাথে চাওয়ার কারণে আচ্ছা ঠিক আছে, সে তাকে ধরে একটা কোলাকুলি করছে। কি করছে? কোলাকুলি করছে। তার সিনা থেকে সব ব্লুটুথ হয়ে কিসে চলে গেছে, তার সিনায় চলে গেছে। সিনা তো চেঞ্জ হয়েছেই, তার বাহ্যিক অবস্থাও চেঞ্জ হয়েছে। কারণ কে আরেক বিল্লা আর কে বাঁকা বিল্লা কেউ চলতে পারে না। এখন পার্থক্য হয়েছে 3 দিন পরে যে ফায়েজ বরকত পাইছে যে সে 3 দিন পরে মারা গেছে। এই বিষয়টা আপনারা আরও স্পষ্টভাবে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রসুলের কাছে পাঠিয়েছেন কিতাব নিয়ে। কি নিয়ে? উপরে 5000 পৃষ্ঠার বা 600 পৃষ্ঠার একটা কিতাব ঠাস করে নাজিল করছে। এরপরে আল্লাহ রসুলের কাছে দিচ্ছে, এরকম না, এরকম না। সর্বপ্রথম যখন কিতাবটা নাজিল করেছেন এইভাবে যে জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহায় এসে বলছে, ইয়া মুহাম্মদ করো, সে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়েন। আল্লাহ রসুল বলছে মা নাবি কারি, হ্যাঁ আমি তো পড়তে জানি না, পড়ালেখা করিনি, স্কুল কলেজ ভার্সিটি গিয়ে মায়ের কাছে বাবার কাছে কারো কাছে শিক্ষাই গ্রহণ করিনি, শিখতে দেয় না আল্লাহ পাক। এটা সমস্ত নবীর নিয়ম যে তাদেরকে শিক্ষা গ্রহণ করা, কারো কাছ থেকে শিক্ষা গ্রহণ করা নিষেধ, কারণ তাদের শিক্ষক হইল আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। আর সকল মানুষের শিক্ষক হইলেন নবীরা। বলতেছে মা নেবে কারি, আমি তো পড়তে পারি না। এরপরে কোলাকুলি করছি, কোলাকুলি করার পরে এরপরে ছাড়ার পরে বলছেন এ করো পড়েন। তো বলতেছে মা নাবি কারি, আমি তো পড়তে জানি না। এরপরে আবার কোলাকুলি করছেন, 3 বারের পরে বলছেন এ করো। তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করছে এ করো বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই আয়াতটা। এরপরে 5টা আয়াত লাগাতার পড়তে শুরু করছে। সে মুখে মুখে পড়াইছে নাকি এই জায়গার থেকে ব্লুটুথ করে দিয়ে দিচ্ছে। এখন মোবাইলের মাধ্যমে তো বোঝানো সম্ভব। আমার মোবাইলে যা আছে সব ব্লুটুথ করে আপনাকে দিতে পারবো না, আপনাকে দিতে পারবো। এই সিনা বা সিনা এলামটা আসে সিনা বা সিনা, কোরআনটাও আসছে সিনা বা সিনা। হ্যাঁ, তো যেই কোরআনটা আসে এরপরে কিছুদিন পরে এক যুদ্ধের মধ্যে 70 জন হাফেজ মারা গেছে। এরপরে আপনারা জানেন যে এরপরে কোরআন তো বিলুপ্ত হয়ে যাবে, এইভাবে মারা গেলে তা লিখে রাখে, এই লেখা শুরু হয়েছে ওই সময়। আল্লাহ। তো এখন মূল আলোচ্য বিষয় হলো আমাদের কামিয়াবি কোথায়, আমাদের সফলতা কোথায়, আমাদের বিজয় কোথায়। আমাদের বিজয় হলো পরীক্ষায় পাশ করার ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাব্বতের পরীক্ষায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেম পরীক্ষায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসার পরীক্ষায় পাশ করার রেজাল্ট দুনিয়াতে বসি জেনে যাওয়ার ভিত্তি আমাদের কামিয়াবি। সাহাবা কিরামগণ, প্রতিটা সাহাবা কিরামগণ দুনিয়াতে বসি জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদের রেজাল্ট পেয়ে গেছেন, জান্নাতের সুসংবাদের রেজাল্ট পেয়ে গেছেন, আশার আমার মুবাশশারাত আসি। প্রতিটা সাহাবা কিরাম জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। এই জন্যই তো আমরা তাদের নামের শেষে বলি রাদিয়াল্লাহু আনহু। কি বলছি এই জায়গায়? এইটা কোরআনের একটা আয়াত। কি আয়াতটা? কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। কি বলছে? রাদিয়া মানে রাজি, আল্লাহু মানে আল্লাহ রাজি।
আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আনহুম, তাদের উপরে সাহাবীদের উপরে, ওয়ারাদু আন, সাহাবীরাও আল্লাহ পাকের উপরে রাজি। প্রথমে আল্লাহটা বই নিলেন, আমি ওদের উপরে রাজি, ওরাও আমার উপরে রাজি। এই জন্যই তো তাদের নামের শেষে বলি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন তারা তো জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং ক্ষমার অগ্রিম ঘোষণা পেয়েছেন। কি বলছেন? লাহুম মাগফিরাতুন, লাহুম তাদের জন্য, মাগফিরাতুন তাদের জন্য ক্ষমা হয়ে গেছে, তারা যত গুনাহ করেছে সব ক্ষমা প্রাপ্ত হয়ে গেছে। আর তারা তো ওহীর মাধ্যমে পেয়েছেন, তারা তো কির মাধ্যমে পেয়েছেন এই সুসংবাদ? ওহীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে। আমি যদি তাদের মতো হতে পারি, তাদের মতো আদর্শবান হতে পারি, তাহলে আমি কিসের মাধ্যমে হব? আমি কিসের মাধ্যমে সুসংবাদ পাব? আমি পাব মুশাহাদার মাধ্যমে। আমাদের অন্তরে একটা কান আছে, আর একটা হচ্ছে বাহ্যিক কান। অন্তরে একটা চক্ষু আছে আর একটা বাহ্যিক চক্ষু। যেমন মনে করেন স্যারের আজকের যদি স্বপ্ন দেখে, এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখবেন নাকি হ্যাঁ এই জায়গায় একটা চক্ষু আছে ওই চক্ষু দিয়ে স্বপ্ন দেখবেন? এই অন্তরের চক্ষু দিয়ে স্বপ্নে দেখাকে বলে, ঘুমের ঘরে অন্তর্চক্ষু দিয়ে দেখাকে বলে স্বপ্ন। আর জাগ্রত অবস্থায় অন্তর্চক্ষু দিয়ে দেখাকে বলে, অন্তরের কান দিয়ে শোনাকে বলে মুশাহাদা। মুশাহাদার স্তরে পৌঁছবো কীভাবে? মুজাহাদার মাধ্যমে। মুজাহাদা কাকে বলে? মুজাহাদা বলা হয় এইটাকে, হে মন শয়তান, তুই আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর মন মতো চলতে চাও বা না চাও, আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর মন মতো চলতে চাবই চাবো। হ্যাঁ, তোর মন মতো চলবো না, আমি আল্লাহ পাকের মন মতো চলবো। এই মনের বিরুদ্ধে জেহাদ করার নাম কি? মুজাহাদা। হ্যাঁ, মুজাহাদা করতে করতে মুশাহাদার স্তরে পৌঁছা যায়। মুশাহাদার স্তরে পৌঁছলেই আমি সাহাবা একরামদের মতো জান্নাতের সুসংবাদ পাব। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতো দুনিয়াতে বসে আল্লাহ পাকের কথা নিজ কানে শ্রবণ করতে পারবে। এই যে নামাজ পড়ি, আমি যদি পঞ্চম প্রকারের নামাজি হতে পারি, দুনিয়াতে বসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শ্রবণ করতে পারবো। আল্লাহ কি কারো ভাগের? বলেন, আল্লাহ তো কারো ভাগের না। আল্লাহ পাক সবার জন্য সমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ পাক যত কথা বলেছেন, এই কথার সমষ্টিকে কি বলে? কোরআনুল কারীম। আপনার সাথেও কথা বলবে, আমার সাথেও কথা বলবে, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলতে পারলেই হয়। নফসের বিরুদ্ধে চলতে হবে। আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন একটা পরীক্ষা করার জন্য। এই কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন বললেন আমি দুনিয়াতে একজন প্রতিনিধি পাঠাতে যাচ্ছি, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাতে যাচ্ছি, তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ দুনিয়াতে এমন জাতিকে সৃষ্টি করবেন যারা ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আমরাই তো আপনার প্রশংসা করি, ইবাদত করি, আপনার উপাসনা করি। এরপরে নাহনু নুসাব্বিহু তাসবিহ করি, নুসাব্বিহু বিহামদিকা আপনার প্রশংসা করি, ওয়া নুকদ্দিসু লাক আপনার পবিত্রতা বর্ণনা করি। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন আল্লাহ পাক বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা কি জানতো না? ফেরেশতারা জানতো না এইটা যে ফেরেশতাদের ভিতরে যে আল্লাহ পাক পরীক্ষা দেওয়ার যোগ্যতা দান করেন নাই আল্লাহ পাক, সেটা ফেরেশতারা জানতো না। যেমন ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। 2 মাসের একটা শিশুকে একটা পিটান দেবেন, ব্যথা পাবে। পাশে একটা বিশ্ব সুন্দরী এনে বসিয়ে দেবেন, ওর পানি কেমনি ভুরভুরি কিছু আসবে না, কারণ ওর ভিতরে মন শয়তানকে এখন পর্যন্ত দেওয়া হয় না। পরীক্ষা নেওয়ার জন্য মন শয়তানকে দেওয়া হয় না, নফস শয়তানকে দেওয়া হয় না। ওর পরীক্ষা শুরু হবে বালিগ হওয়ার পর থেকে। এখন হয়েছে ওর টাইম হয়েছে পড়ালেখার টাইম।
এখন হয়েছে কি ফরাইজ ইলেমের টাইম, ফরাইজ ইলেম হাসিল করার টাইম। বালেগ হওয়ার পর থেকেই ওর পরীক্ষা শুরু। ওই সময় নফস শয়তানকে, মন শয়তানকে দেওয়া হবে। বালেগ হওয়ার আগে ওর আমল নামা লেখাও হবে না, নেকি কাজ করলেও লেখা হবে না, গুনার কাজ করলেও লেখা হবে না। ও মারা গেলে সোজা জান্নাতে চলে যাবে। সে হিন্দুর ছেলে হোক, বৌদ্ধর ছেলে হোক, ইহুদির ছেলে হোক, কোনো পার্থক্য নেই। কারণ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রতিটা শিশুই ইসলামের উপরে জন্মগ্রহণ করে। পৃথিবীর প্রতিটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। তো তাদের কোনো পরীক্ষা শুরু হয় না, পরীক্ষা শুরু হয় বালেগ হওয়ার পর থেকে। শিশুরা যেমন নাবালিক অবস্থায় গুনাহের সাজা বোঝে, মজা বোঝে না, ফেরেশতারাও গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। কিন্তু অন্য অন্য প্রাণীতে গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। যেমন মেসাল সহকারে বলা হয়, দুইটা গরুকে একসাথে কোরবানি দিতে নিয়ে যাবেন, একটাকে জবাই দেবেন আর একটা এখনও ঘাস খায়। একটা ক্ষেতের ভিতরে থেকে নিয়ে যাবেন, বলবেন এইটা খাওয়া হালাল না, এটা খাওয়া হারাম, এটা আমাদের 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 এইটা ক্ষেত না, ফসল আমাদের না, ওরে মারেন কাটেন যা করেন, ও মুখ দিবি ওই জায়গায়। ও গুনাহের মজা বোঝে, সাজা বোঝে। তো মানুষ অনেক সময় আমরা গরুর মতো হয়ে যাই। পাশে দেখতেছি আমার ভাই চলে গেল, আমার আব্বা চলে গেল, আমার মা চলে গেল, সব চলে গেল, কিন্তু আমার এখন পর্যন্ত এহসাস ফিরে আসলো না। গরুটা যেমন দেখতেছে যে তার পাশের গরুটাকে জবাই দেওয়া হলো, কিন্তু সে এখনও ঘাস খায়, তার কোনো টেনশন নাই, ফিকির নেই। অনেকেই দেখা যায় কবর খুঁজতে আছে, সিগারেট টানে আর কবর খুঁজে। আল্লাহ আকবার, আল্লাহ মাফ করো। এখন আমাদের সফলতা কোথায়, আমাদের কামিয়াবি কোথায়? শুধুমাত্র একটার ভিত্তি, সেটা হচ্ছে সাহাবা کرامদের মতো দুনিয়াতে বসি জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাওয়ার ভিত্তি কামিয়াবি, সফলতা, চির সফলতা। এখন এই জন্য কী করতে হবে? শুধুমাত্র একটা কাজ করলেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার জন্য সঠিক পথ কোনটা, সেই পথটা জানার জন্য কতটুকু চেষ্টা করব। দুনিয়া পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করি, সর্বনিম্ন এতটুকু চেষ্টা করলেও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিবেক দান করবেন। বিবেকের অপব্যবহার না করলেই আমরা সোজা জান্নাতে চলে যাব, বিনা হিসাবে জান্নাতে চলে যাব। এখন বিবেকের যেই অপব্যবহার করে ফেলেছি, তার জন্য কি মাসালা? তার জন্য মাসালা হলো আল্লাহর কাছে ক্ষমা চাব, তওবা করব। তওবা এইটার নাম তওবা না। 6টি জিনিসের সমষ্টিকে তওবা বলে। 1 নম্বরে, আল্লাহ যে গুনাহ করেছি এর জন্য তোমার কাছে লজ্জিত। 2 নম্বরে, আল্লাহ ভবিষ্যতে এই গুনাহ আর করব না। আল্লাহ যেই গুনার সাথে জড়িত আছি এই গুনাহকে ছেড়ে দিলাম। 4 নম্বরে, আল্লাহ তোমার যে হক নষ্ট করেছি সেই হকের কাজা কাফারা আদায় করব, অর্থাৎ নামাজের কাজা আদায় করব, হ্যাঁ, কাজা কাফারা যেগুলো আছে এগুলো আদায় করব। আল্লাহ অনেকে কাজাকে মানে না। কাজা আসলে দরকার। আপনার কাছ থেকে আমি 5 কোটি টাকা নিয়েছি, 5 বছর পরে আপনার কাছে দেওয়ার কথা, কিন্তু 10 বছরেও খবর নাই আমার। 10 বছর পরে আইসা বলতেছি, ভাই আপনি আমাকে মাফ করেন, আমি ঠিক মতন আসতে পারিনি, টাকা দিতে পারিনি। টাকাটা দিয়ে তারপর না মাফ চামো, ঠিক না? টাকাটা দিয়ে না মাফ চামো। এখন যদি বলে 5 কোটি টাকা আপনি আমার মাফ করেন, ওইটা গ্রহণযোগ্য না। একটু দেরিতে আসছি, তারপর আবার মাফ চাই। হ্যাঁ, টাকাটা দিয়ে তারপরে মাফ চাইতে, আমার দেরি হয়ে গেছে ভাই আমাকে মাফ করেন। ঠিক তো কাজা নামাজ আদায় করে, আল্লাহর হক আদায় করে, তারপরে আল্লাহর কাছে মাফ চাওয়া। এরপরে 5 নম্বরে, মানুষের যে হক নষ্ট করেছি সেই হকটা আদায় করে দেওয়া। অন্যায় করে থাকলে তার কাছে ক্ষমা চাওয়া, এবং ঋণগ্রস্ত হলে ঋণ পরিশোধ করা। এরপরে আরেকটা হলো আল্লাহর কাছে রোনাদারি করা, কান্নাকাটি করে। এই 6 জিনিসের সমষ্টিকে তওবা বলে। এই 6 জিনিসের সমষ্টি পাওয়া যাবে, আপনি ক্ষমা, আপনি মাফ পাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সেটা আগেই ঘোষণা দিয়েছেন, যখন ফেরেশতারা সমস্ত ফেরেশতারা যখন আল্লাহ আদম আলাইহিস সালামকে সম্মান প্রদর্শন করলো, কিন্তু আজাজিল সম্মান প্রদর্শন করলো না, আল্লাহ পাকের নাফরমানি করলো, তখন আল্লাহ পাক ওকে শয়তান বানিয়ে দিল। বানিয়ে দেওয়ার পরে তখন বলতেছে আল্লাহর কাছ থেকে এর মধ্যে 4টা জিনিস চেয়ে নিয়েছেন। শোনা যায় না? আল্লাহ পাক রব্বুল আলামিন এর কাছ থেকে আজাদিল 5টা জিনিস চেয়ে নিয়েছেন। এর ভিতরে থেকে একটা হলো কেমন পর্যন্ত হাত চেয়ে নিয়েছেন। 5টা জিনিস নেওয়ার পরে এরপরে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে বলেছেন, আল্লাহ এই আদমকে আমি সম্মান দেখানোর না দেখানোর কারণে আমাকে বিতাড়িত করে দিলা, তো আমাকে তুমি বিতাড়িত করে দিলা, যেই আদমকে সম্মান না করার কারণে আমাকে এই রকমের পরিণতি স্বীকার করতে হবে, সেই আদম তো ভালো, তার একটা মানুষকেও, একটা সন্তানকেও তুমি জান্নাতে পাবো না, সবাইকে আমি আমার সাথে জাহান্নামে নিয়ে যাব। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুই সবাইকে জাহান্নামে নিতে পারবি না। এটা পারবো। কেমনে পারবি? তুই সারা জীবন গুনাহ করাইতে পাহাড় বানাই ফেলবি, আমার কাছে ক্ষমা চেলে আমি মাফ করে দেবো, তুই নিবি কেমনে? তো যখন গুনাহ করি তখন শয়তান আবার ধোঁকা দেয়, এই গুনাহ করিস না, বা অমুক সমুক পরে দিয়ে আবার করবি, অমুক সমুক, এই আবল তাবল করে। সুতরাং ক্ষমা চাওয়া একান্ত জরুরি আমার। শয়তান চাই শয়তানের দল ভারী হোক, আমরা তো চাবো আমাদের দল ভারী হবে। শুধুমাত্র একটা কাজ করলেই আমরা সকলে মিলে, এখন যেমন একত্র হয়েছি, সকলে মিলে খোদার কসম জান্নাতে আবার সাক্ষাৎ করতে পারি। মাত্র একটা কাজ করতে হবে, সেইটা কি? দুনিয়াকে পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার সঠিক পথ কোনটা সেইটা জানার জন্য অতটুকু চেষ্টা করার পরে আল্লাহ পাক একটা বিবেক দান করবেন, বিবেকের অপব্যবহার না করলেই হবে। এখন প্রথম কাজ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার জন্য তো সঠিক পথ কোনটা ওইটা তো জানতে হবে। আসমানের থেকে ৬,২৩৬টা কোরআন কারিমের আয়াত পাঠিয়েছেন। এর মধ্যে সর্বপ্রথমে এই আয়াতটা পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ার হুকুমটা আগে দিয়েছে, মুসলমান হওয়ার হুকুমটা আগে দেয় নাই, নামাজ পড়ার হুকুমটা আগে দেয় নাই, রোজা রাখার হুকুমটা আগে দেয় নাই, যাকাত দেওয়ার হুকুমটা আগে দেয় নাই, পড়ার হুকুমটা দিয়েছে। আপনি না পড়লে বলবেন কেমনে মুসলমান হয় কেমনে, নামাজ পড়ে কেমনে, রোজা রাখেন কেমনে, হজ করে কেমনে, যাকাত দেয় কেমনে, না পড়লে বুঝবেন কেমনে? আমি পড়তে হবে তো। এই পড়ার জন্য আবার একজন শিক্ষকও পাঠিয়েছেন। শিক্ষককে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের শিক্ষক হইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। তো সকল মানুষই শিক্ষক হলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথম হুকুম কি? প্রথম হইল পড়তে হবে। এখন আর একটা মাসালা জেনে নিতে পারি, আমরা যদি পড়াশোনা করে আল্লাহকে মানব, রাসূলকে মানার কি দরকার আছে, মাযহাব মানার কি দরকার আছে, এইটা করার দরকার কি আছে, ওইটা করার দরকার কি আছে? এইটা করার এই জন্য দরকার, শিক্ষক ছাড়া আপনি শিক্ষা গ্রহণ করতে পারবেন না। আপনি ঘরে বসে বসে কি মাস্টার্স পাস করতে পারবেন? আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স, এরপরে ফাইনাল অ্যাকাউন্ট, জাবেদা, রাওমিল, এগুলো বুঝবেন না। এটা তো শিক্ষক দরকার বোঝানোর জন্য। এই জন্য রাসূলকে পাঠিয়েছেন, এই জন্য যে শিক্ষক হিসাবে পাঠিয়েছেন আমাদের শিক্ষক হিসাবে পাঠিয়েছেন। নাইলে তো আসমান থেকে
1 কোটি কিতাব ঘরে ঘরে দিয়ে গেলেই তো হইতো। কে শিক্ষক প্রয়োজন আছে না? শিক্ষক প্রয়োজন আছে। এই জন্য শিক্ষক এইটা বুঝিয়ে দেয় কেমনে 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 হবে। শিক্ষকের পরামর্শ নিয়ে চলতে হয়। তো মাযহাব কেন মানার দরকার? মাযহাব কি? মাযহাব আপনার মানার দরকার নেই। আপনি কোরআন হাদিস মতো চলেই হবে, তাই তো হয়। আপনি মাযহাব কেন মানবেন? কিন্তু শর্ত হলো ওই ব্যক্তির জন্য মাযহাব মানা ঠিক না। কোন ব্যক্তির জন্য? যেই ব্যক্তি কোরআনের ৬২৩৬টা যে আয়াত আছে এইটা মুখস্থ আছে, অর্থ মুখস্থ আছে, ব্যাখ্যা মুখস্থ আছে, তাফসির মুখস্থ আছে, শানি নজুল মুখস্থ আছে, বিস্তারিত মুখস্থ আছে এবং ১০ লক্ষ হাদিস আছে। ১০ লক্ষ হাদিস মুখস্থ আছে, অর্থ মুখস্থ আছে, ব্যাখ্যা মুখস্থ আছে, তাফসির মুখস্থ আছে। এরপরে তার ভিতরে ১৫টা গভীর ইলম আছে। বালাগাত জানে, ফাসাহাত জানে, নাহু সরফ জানে, নাহু জানে, সরফ জানে, হ্যাঁ, আরও 15টা ইলমের তার গভীর ইলম আছে। সে তার শিক্ষক থেকে শিখছে, বা সে তার শিক্ষক থেকে শিখছে, সে তার শিক্ষক থেকে শিখছে, বাস। তাইলে আপনার মাযহাব মানার দরকার নেই। এখন যদি আমি কোনো ইলম কালাম নাই, কালামেরটাই সহিভাবে বলতে পারি না, তাহলে আমি কি একলা কোরআন হাদিস পড়তে পারবো? এই জন্য আমার যে একজন শিক্ষক দরকার। শিক্ষক দরকার। শিক্ষক মানাকে বলে মাযহাব মানা। আবার আমরা কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি হিসাবে মানি? শিক্ষক হিসাবে মানি। যেমন তিনি বলছেন নামাজের ভিতরে বাইরে যে কটা ফরজ, হুজুর যে কটা ফরজ, এগুলো বলছে, আমরা এইটা অনুযায়ী চলি, ঠিক না? এখন ঘটনা হইল মাযহাব এতগুলাটা। মাযহাব তো ৮০০ কোটি হওয়ার দরকার। ৮০০ কোটি মানুষ আছে না, ৮০০ কোটি মাযহাব হওয়ার দরকার ছিল। কারণ মৌলিক জিনিসে কোনো মত পার্থক্য কেউ কোনোদিন করে না আর হবেও না। মৌলিক জিনিসের ভিতরে কোনো মত পার্থক্য নেই। যেমন ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যে ফরজ, এটা তো সবাই জানে, ঠিক না? এটা যে সবাই জানে না, এটার ভিতরে কোনো মাযহাবের পার্থক্য নেই। পার্থক্য কি? শুধুমাত্র ওই যে আপনার ভালো লাগছে এখন ডাল দিয়ে ভাত খাইতে ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ডাল দিয়ে খান। আমি ভর্তা খাইবেন না খাওয়া আমার জন্য সমস্যা নেই, গুনাহ হবে ভর্তা না খাইলে। আজকে দুপুরে ভর্তা না খাইলে সে তার গুনাহ হবে না। এইটা স্বাধীনতা দিয়েছেন আপনার জন্য, কিন্তু শর্ত হলো আপনার স্বাধীনতা কখন? আপনি মুস্তাহিদ হতে হবে, ইজতিহাদের যোগ্যতা থাকতে হবে। তখন মুস্তাহিদ হওয়ার আগেই যদি এই নিজে একা চলতে থাকি, তাই তো গুমরাহ হওয়া ছাড়া আমাদের উপায় নেই, ঠিক না? সুতরাং মাযহাব মানে একজন শিক্ষক মানতে হবে। আমার তো সেই ইলম নাই। 10 লক্ষ হাদিস আমার মুখস্থ আছে নাই? ৬২৩৬টা আয়াত আমার মুখস্থ আছে। আপনারা অনেক সময় শুনতে পারেন যে ৬৬৬৬ আয়াত, আমি কি করেন নতুন কি করেন? আসলে না, ৬২৩৬টা আয়াত আপনি গুনে দেখেন। প্রচলিত হয়ে গেছে কি, এই পরীক্ষা দিতে গেলে ডিম খাইয়ে পরীক্ষা দিলে ডিম পাবি, আন্ডা খাইয়ে পরীক্ষা দিলে আন্ডা পাবি। এই বাস্তব এটা প্রচলিত কথা, এটা কিতাবের সাথে সম্পর্ক নেই। আসলে মূলত আপনি এখন দেখবেন কোন আয়াত তো লেখা আছে, এই সূরায় এত আয়াত, এই সূরায় এত আয়াত, গুনে দেখবেন ওইটাই পাইবেন। হ্যাঁ, কিছু মত পার্থক্য আছে কি আয়াত গণনার ব্যাপারে। যেমন মনে করেন কেউ বিসমিল্লাহির রহমানির রহিম প্রতিটা সূরার শুরুতেই আছে, এইটাকে ভিন্ন আয়াত ধরছে। ১১৪টা সূরার মধ্যে ওইটাকে আয়াত ধরছে। আর একজনে বলতেছে না, এটা তো কোরআনুল কারীমের ভিন্ন একটা আয়াত। বিসমিল্লাহ বইলা যে শুরু করতে বলছে, এই হুকুম হিসাবে ওই প্রতিটা শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখে দেওয়া হয়েছে। সুতরাং এইটা একটা আয়াত ধরি। আর একজন না, ১১৪টা আয়াতই ধরি। বিসমিল্লাহকে আর একটা আয়াত ধরছে, প্রতিটা শুরুতে বিসমিল্লাহ আয়াত।
এরকম পার্থক্য আছে, কিন্তু তারপরেও ৬,৬৬০ আয়াত পাবেন না। আল্লাহ মাফ করুন। এখন আমরা আলোচনায় চলতেছিলাম আমাদের সফলতা কোথায়, কামিয়াবি কোথায়। একটা জিনিস ফলকালি আমরা কামিয়াবি, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার জন্য সঠিক পথ কোনটি সেটি জানার জন্য অতটুকু মেহনত করব, সর্বনিম্ন অতটুকু মেহনত করব, দুনিয়া পাওয়ার জন্য যতটুকু মেহনত করে থাকি। এরপরে একটা বিবেক দান করবেন, বিবেকের অপব্যবহার না করলেই হয়েছে, বাস। বিবেকের অপব্যবহার না করলেই বাস আপনি কামিয়াব হবেন। বিবেকের যা অপব্যবহার হয়ে গেছে তার জন্য ক্ষমা, তওবার রাস্তা তো একদম সহজ। 6টি শর্তের সাথে তওবা করলে এই তো তার জন্য জান্নাত অবধারিত। এখন আমাদের কি কেন সৃষ্টি করছে ভাই? একটা পরীক্ষার জন্য, ঠিক না? এটা আমি বলি না, আল্লাহ পাক নিজে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কি বলছেন? আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, মাউতা, মৃত্যুকে, ওয়াল হায়াতা, জীবনকে, লিয়াবলুয়াকুম, কেন? পরীক্ষা নেওয়ার জন্য। এইটাই বলছেন ওই ফেরেশতাদেরকে, ওই জায়গায় যে বলছিলেন আরশ মহল্লায়, ওই ফেরেশতাদেরকে বলছিলেন আমি একটা প্রতিনিধি পাঠাতে চাচ্ছি, আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাতে যাচ্ছেন, এইটা বলছেন। তখন ফেরেশতারা বলল, আল্লাহ, এরা তো ফিতনা ফাসাদ করবে, রক্তপাত করবে, এদেরকে সৃষ্টি করবেন। তখন আমরাই বলতেছি, আমরাই তো নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অর্থাৎ ইবাদত করি, আপনার যা হুকুম আছে এটাই তো আমরা পালন করি, ওরা তো ফিতনা করবে। তখন আল্লাহ পাক বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। কি জানে না? ফেরেশতারা এইটা জানে না যে তাদেরকে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দেয় নাই আল্লাহ পাক। ওরা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। অন্য প্রাণীতে গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না, কিন্তু আমাকে গুনাহের মজা সাজা দোনোটা বোঝার ক্ষমতা দিয়েছেন কেন? একটা পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষায় পাস আমি আশরাফুল মাখলুকাত, আশরাফ মানে শ্রেষ্ঠ, মাখলুক মানে সৃষ্টির শ্রেষ্ঠ হইতে পারবো। আর পরীক্ষায় ফেল একটা কুকুরের থেকে খারাপ হতে পারবো, কারণ কুকুরের জন্য জাহান্নাম নেই, আমার জন্য জাহান্নাম আছে, ঠিক না? তো আমাকে সৃষ্টি করার তো একটা উদ্দেশ্য আছে নাকি? নাকি আমাকে আমি সৃষ্টি করছি? আমাকে তো আমি সৃষ্টি করিনি। যদি আমাকে আমি সৃষ্টি করতাম তাহলে পৃথিবীর সমস্ত মানুষ থেকে সুদর্শন বানাতাম, আমাকে অনেক সমস্ত মানুষ থেকে আমাকে জ্ঞানী বানাতাম, আর কিছু করতাম আর না করতাম, মৃত্যুকে ঠেকেই রাখতাম। কিন্তু আমি তিনটার একটাও পারি না, কারণ কি? আমি আমাকে সৃষ্টি করিনি, আমাকে একজনের সৃষ্টি করছেন। যিনি সৃষ্টি করছেন তিনি উদ্দেশ্য ছাড়া কাজ করেন না, তিনি উদ্দেশ্য ছাড়া কাজ করেন না, কারণ উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে আর শিশুতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাগল নয়, শিশু নয়, তিনি মহাজ্ঞানী। তার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? ওই যে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে কে কর্মে কে সুন্দর তা পরীক্ষা নেবার তরে মৃত্যু এবং জীবনকে যিনি দিলেন সৃষ্টি করে, তিনি পরাক্রমশালী, অসীম দয়ালু রে। তো এইটা ফেরেশতারা জানতো না, এই জন্য ইশকাল করছিল, আল্লাহ এই যে তুই কি সৃষ্টি করবেন? সুতরাং বোঝা গেল কি, আমাদের শুধু নামাজ পড়া, রোজা রাখা, হজ করার জন্য সৃষ্টি করছে, শুধুমাত্র এই জন্য সৃষ্টি করছে না, আমাদেরকে একটা পরীক্ষা নেওয়ার জন্য সৃষ্টি করছে। পরীক্ষা দিতে হলে লিখতে হয় না? এই নামাজ, রোজা, হজ, যাকাত, এইগুলো লেখার মাধ্যম বানাইছে। আমি যে কি পরীক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন কি পরীক্ষা নেওয়ার জন্য? মহাব্বতের পরীক্ষা নেওয়ার জন্য, ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য, প্রেম পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি, নাকি নিজের মন মতো চলি? এই হয়েছে পরীক্ষা। পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয় না? প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয়, মানে ইসলাম গ্রহণ করতে হয়। ইসলাম গ্রহণ করতে হইলে বা প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হলে ফর্ম পূরণ করতে হয় না? ফর্ম পূরণ করতে হয়, মানে কালেমা পূরণ করতে হয়। কি কালেমাকে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা অর্থ নাই, ইলাহা অর্থ কোনো মাবুদ, ইল্লা মানে ব্যতীত, আল্লাহ মানে আল্লাহ, নাই কোনো মাবুদ ব্যতীত আল্লাহ। বাংলায় গুছিয়ে বলা হয় আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই।
মোহাম্মদুর রসুল্লাহ, মোহাম্মদ অর্থ মোহাম্মদ, রসুল অর্থ বার্তাবাহক, সংবাদবাহক বা দূত। আল্লাহ মানে আল্লাহর, মোহাম্মদ আল্লাহর সংবাদবাহক। কি সংবাদ নিয়ে আসছেন? এই সংবাদ নিয়ে আসছেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই। এখন মাবুদ কাকে বলে? মাবুদ বলা হয় যাহার জন্য ইবাদত করা হয় তাহাকে মাবুদ বলে। যাহার জন্য ইবাদত করা হয় তাকে মাবুদ বলে। আল্লাহু আকবার, টাইম তো অনেক ওভার হয়ে যেতেছে, 25 শেষ করবে। যাহার জন্য ইবাদত করা হয় তাকে মাবুদ বলে। এখন ইবাদত কাকে বলে? ইবাদত বলা হয় যাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছি। আমি মাবুদ হিসেবে গ্রহণ করছি আল্লাহকে, আর অন্যের তো সরস্বতী, হরে কৃষ্ণ, হরে 14 জনকে গ্রহণ করছে, খ্রিস্টানরা 3 জনকে, ইহুদিরা 2 জনকে, হিন্দুরা 33 কোটিকে। আমি কিছু না, আমার আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। হ্যাঁ, তো যাকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে তাকে ভালোবেসে তাকে খুশি করে দেন, তার মন মতো চলাকে ইবাদত বলে। তো আমি যে এখন আপনার সাথে কথা বলি, এটা যদি তাকে খুশি করার জন্য বলি, এইটাও একটা ইবাদত। আর যদি সারাদিন নামাজ পড়ি কিন্তু মাকসাদ থাকে না, এই আমারে ভালো পাইবে, প্রশংসা করবে, হুজুরটা অনেক ভালো আছে, তাইলে এটা ইবাদত না, এটা কামই না, এটা কাম। তো এখন ঘটনা হইল, মেইন ঘটনা হইল, আমি পরীক্ষা দিব তো দূরের কথা, ভর্তি করুন তো আগে তো বিশ্বাস করতে হবে। বিশ্বাসের উপরে সব নির্ভর। আমি যদি স্যারকে বলি, স্যার আপনাকে 5,000 কোটি টাকা দেবো, আপনি ওই তাল গাছের মাথার উপরে দিয়ে কোনো মাধ্যম ছাড়া লাভ দিয়ে রোডে পড়বেন, সে কোশ্চেন কালেও লাভ দেবে না। কারণ কি? তার একটা বিশ্বাস আছে, ওই জায়গা থেকে পড়লে আমি মারাও যেতে পারি, মারা না গেলেও আত্মাও তো ভাঙবেই। বিশ্বাসের কারণে 5,000 কোটি টাকা লাথি মারবে। কেন? বিশ্বাসের কারণে। ঠিক তদ্রুপভাবে এতটুকু বিশ্বাস যদি আমার কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আখেরাতের প্রতি আইসা যায়, আমার দ্বারা 1,000 কোটি টাকা দিলেও, পুরো দুনিয়ার বাদশা বানিয়ে দিলেও আমার এই গুনাহ করাইতে পারবেন না। এবং বিশ্বাসটা আসবে কীভাবে? বেশি বেশি কালেমে ইমানে মুফাসসালের 7টি বিষয় বেশি বেশি শোনা, বলা, দেখা, পড়া, ফিকির করার দ্বারা বিশ্বাসটা আমার আসবে। বিশ্বাসটা 3 প্রকার আছে: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিনে আমি পৌঁছতে পারবে। এখন একটা মেসেজ নেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা চ্যালেঞ্জ নেন, চ্যালেঞ্জের মোকাবেলা পারলে করেন, আমি সারা দুনিয়ার বাদশা বানাই দিব যদি চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারেন। আল্লাহ পাক বলছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আয়াত একটু চেঞ্জ হয়ে গেছে না? وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। আয়াত ঠিক আছে না? এই চেঞ্জ হয়ে গেছে নাকি? وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। এরপরে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারাতু ওয়া হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ যেরকম তর্জমা করছে সেই রকম বলে দিতেছি। কোরআনটা কি নাজিল করছেন ভাই? আল্লাহ পাক নাজিল করছে না কার কাছে? তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল করছেন। এই ব্যাপারে চ্যালেঞ্জ দিতে আছে আল্লাহ পাক। আল্লাহ পাক বলছে, আমি যা নাজিল করেছি, আমি যে কোরআন নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব সাহায্যকারীদের ডাকো। একলা যদি লাগতে না পারো, সব সাহায্যকারীদেরকে মিললে লেখো। সাহায্যকারীদের
লিখে কারিমের মতো লিখে আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, তবে জাহান্নামের সে আগুন কর ভয়। মানুষ পাথর জ্বালানি হবে যার, কালিমাই মানে মুফাসসালের 7টি বিষয় অবিশ্বাসীদের জন্য জাহাজ তৈয়ার। কালিমাই মানে মুফাসসালের 7টি বিষয়, বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ। তার তরে আছে নহর প্রবাহিত জান্নাত। তাহলে বেশি নহর প্রবাহিত জান্নাত। যখন তাদের জান্নাতি ফলমূল দেয়া হবে খেতে, বলিবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। আল্লাহ, সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিনই। শেষ কথা। এখন আল্লাহ পাক যে চ্যালেঞ্জ দিয়েছেন যে এই কিতাব যে আমার, এইটা যদি বিশ্বাস না হয় তাইলে তোমরা পারলে এইরকম একটা সূরা কিতাব লিখে নিয়ে আসো। এই চ্যালেঞ্জের মোকাবেলা করা সম্ভব না 3 কারণে। এক নম্বর হচ্ছে পৃথিবীর কোনো নবীকে কোনো মানুষের কাছে শিক্ষা গ্রহণ করতে দেয় না। 1 নম্বর কারণ হচ্ছে নবীগণ হয়েছে সমস্ত মানুষের শিক্ষক, আর নবীগণের শিক্ষক হচ্ছেন আল্লাহ পাক। তো নামটা লেখাও শিখতে দেয় না। নিরক্ষর লোকের পক্ষে এত বিশাল কিতাব রচনা করা সম্ভব। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তো তার কাছে কিতাব নাজিল করবেন, কিতাব নাজিল করেন সে জানি মানুষের কাছে চ্যালেঞ্জ দিতে পারে এই কিতাবটা আল্লাহর। মানুষে জানি মিথ্যা প্রতিপন্ন না করতে পারে যেন এইটা নিজের লেখেন আছে আল্লাহ, এইটা জানি অস্বীকার করতে না পারে, এই জন্য চ্যালেঞ্জ দিতে পারে। যদি আমি নিরক্ষর লোককে যদি এইটা লিখতে পারি, তোরা একটা লিখে নিয়ে কি, এটা চ্যালেঞ্জের মোকাবেলা কেউ কোনোদিন করা সম্ভব না। এরপরে 3 নম্বর কারণ হচ্ছে আল্লাহ পাক জানেন স্রষ্টা যা জানেন, সৃষ্টি তা জানে। আল্লাহ পাক বলছেন লাশামসু তাজরি লিমুস্তাকরিল্লাহ, নক্ষত্র যার যার কক্ষপথে চলে, যার যে চালায় সে জানে, আমি জানি। আল্লাহ পাকের চ্যালেঞ্জের মোকাবেলা কোনোদিন করা সম্ভব না। সুতরাং ইসলাম সত্য, সুতরাং আল্লাহর মন মতো চলা একদম সহজ, জান্নাতে যাওয়া একদম সহজ, এটা কঠিন করে না। সহজ কি, আমি দুনিয়া পাওয়ার জন্য যতটুকু চেষ্টা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করার জন্য অতটুকু চেষ্টা করব, করার পরে একটা বিবেক দান করবে, বিবেকের অপব্যবহার না করলেই বাস জান্নাতে চলে যেতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত করে নিলে ভালো হয় না?